মুসলিম ভাইরা লক্ষ্য করে শুনুন, মিশকাত শরীফের 1306 নম্বর হাদিস, আল্লাহর নবী বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاهد। আল্লাহর পয়গম্বর বলতেছেন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন শাবানের মধ্য রজনীতে, অর্থাৎ যে রাতকে আমরা শবে বরাত বলে থাকি, মুক্তির রজনী, এই রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দিকে মনোনিবেশ করেন, বান্দার দিকে লক্ষ্য করেন। এরপরে আল্লাহর পয়গম্বর বলেন, ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত সৃষ্টি জীবকে মাফ করে দেন এই রাতের বেলায়। এমন বরকতময় রাত শাবানের মধ্য রজনী সম্পর্কে আল্লাহ পাক, আল্লাহর নবী বলেন, এই রাতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের দিকে মনোনিবেশ করেন, দৃষ্টিপাত করেন, সমস্ত সৃষ্টি জীবকে আল্লাহ পাক ক্ষমা করে দেন এই রাতের বেলায়। এরপরে বিশ্বনবী বলেন, শুধুমাত্র দুই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক ক্ষমা করে না। জোরে কোন কয় শ্রেণী? দুই শ্রেণীর মানুষ এমন আছে, এমন জঘন্য পাপে তারা জর্জরিত, এমন নিকৃষ্ট পাপ তারা করেছে। আল্লাহর নবী বলেন, এই দুইটা পাপ যে বান্দা করবে এই রাতের বেলাও, যারা এই দুইটা পাপের থেকে পরিষ্কার হতে পারবে না, নিজেকে তাওবার মাধ্যমে পরিচ্ছন্ন করতে পারবে না, বিশ্বনবী বলেন, এই রাতের বেলায়ও, এই বরকতময় রাতেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুই শ্রেণীর মানুষদেরকে এই রাতের বেলাতেও ক্ষমা করবে না। কারা সেই পাপী বান্দা? কি এমন জঘন্য পাপ তারা করেছিল? আসুন জেনে নেওয়া যাক হাদিস থেকে। ইবনে মাজাহ শরীফের 1390 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, ইল্লা লিল মুশরিকিন আও মুশাহিদিন। মুশরিকিন শব্দের অর্থ হলো যারা শিরক করে, আল্লাহর সঙ্গে যারা অংশীদার স্থাপন করে, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের মধ্যে যারা অংশীদার স্থাপন করে, শিরক করে, এই শিরক করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বরকতময় রাতেও তাদেরকে ক্ষমা করেন না। নাউজুবিল্লাহ। দ্বিতীয় শ্রেণীর পাপ কি? আও মুশাহিদিন। আল্লাহর নবী বলেন, যারা হিংসা বিদ্বেষ পোষণ করে অন্যের প্রতি, অন্তরের মধ্যে হিংসা পোষণ করে, অন্য মুসলমানের প্রতি, অন্য ভাইয়ের প্রতি হিংসা পোষণ যারা করে, এই রাতের বেলাও যদি তারা তাওবার মাধ্যমে আল্লাহ পাকের কাছে পরিষ্কার পরিচ্ছন্ন না হতে পারে, আমার আল্লাহ পাক এই রাতের বেলাও ওই দুই শ্রেণীর মানুষদেরকে ক্ষমা করে না। এটা হলো শবে বরাতের দলিল। অনেকে বলে থাকে যে শবে বরাত বলতে কিছু নাই, নিসফে শাবান বলতে কিছু নাই, এগুলো বেদাত। তাদেরকে বলতে চাই, যদি কিতাব পড়তে পারো, মিশকাত শরীফের 1306 নম্বর হাদিস খুলে দেখো, স্পষ্টভাবে আল্লাহ নবী বলতেছেন যে নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন নিসফে শাবানে বান্দার প্রতি মনোনিবেশ করেন এবং দুই শ্রেণীর পাপী ব্যতীত সমস্ত সৃষ্টি জীবকে আল্লাহ পাক এই রাতের বেলাতে মাফ করে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। এরপর আসুন শবে বরাতের ফজিলত। শবে বরাতে কি ফজিলত রয়েছে? মিশকাত শরীফের 1305 নম্বর হাদিস, হাদিসের রাবী বিশ্ব নবীর সবথেকে কাছের স্ত্রী, প্রিয়তম স্ত্রী, সবথেকে পছন্দের স্ত্রী, যে স্ত্রীর হাদিস ছাড়া কোনো ব্যক্তি মুফতি হতে পারে না, যার হাদিস অসংখ্য অগণিত বর্ণিত হয়েছে কিতাবের মধ্যে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহর পয়গম্বর শবে বরাতের রজনীতে হযরত আয়েশার দিকে লক্ষ্য করে বললেন, লাইলাতুন নিসফি মিন শাবান ক্বালাত মা ফিহা ইয়া রাসূলুল্লাহ হাল তাদরিনা মা হাযিহিল লাইল। আল্লাহর পয়গম্বর হযরত আয়েশাকে বললেন, আয়েশা তুমি কি জানো এই রাতের বেলা কি ফজিলত রয়েছে, কি এমন মহত্ব রয়েছে এই রাতের, কি এমন গুরুত্ব রয়েছে এই রাতের? আল্লাহর পয়গম্বর তার স্ত্রী হযরত আয়েশার কাছে প্রশ্ন করলেন। হযরত আয়েশা আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো জানি না কি এমন ফজিলত রয়েছে রাতের বেলায়। ক্বালাত মা ফিহা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল এই রাতের বেলায় কি রয়েছে? আল্লাহর পয়গম্বর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জবাব দিলেন, হে আয়েশা জানো এই রাতের বেলায় এমন সুন্দর ফজিলত রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইয়ুক্তাবা কুল্লু মাওলুদিন মিন বানি আদম ফি হাযিহি সানাতি। আল্লাহ
আল্লাহ নবী বলেন, দুনিয়ার জমিনে যতগুলো মানুষ এবছর জন্মগ্রহণ করবেন, আইয়ুক্তাবা অর্থাৎ লিপিবদ্ধ করা হয়, লেখা হয়, কুল্লু মাওলুদিন মিন বানি আদামা ফি হাযিহি সানাতি, যতগুলো মানুষ জন্মগ্রহণ করবে এই বছরের মধ্যে এই সমস্ত মানুষের তালিকা আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের বেলাতে করে থাকে। এরপর নবী আমার বলেন, আইয়ুক্তাবা কুল্লু হালিকিন মিন বানি আদামা ফি হাযিহি সানাতি, হালিকিন শব্দের অর্থ হলো হালাক হয়ে যাবে, মারা যাবে, অর্থাৎ যত মানুষ এই বছরে দুনিয়ার থেকে বিদায় নেবে, যত মানুষ দুনিয়া থেকে মারা যাবে, আল্লাহ পাক এই রাতের বেলাতে ওই সমস্ত মানুষের তালিকা তৈরি করে। তাহলে কি জানলাম? যত মানুষ জন্মগ্রহণ করবে এবং যত মানুষ মারা যাবে পৃথিবীর থেকে, এই তালিকাগুলো আল্লাহ পাক কবে করে? নিসফে শাবান। আল্লাহর পয়গম্বর তার স্ত্রী আয়েশাকে বলতেছে, আয়েশা তুমি কি জানো এই রাতের ফজিলত কি? এক নম্বর হলো আল্লাহ পাক যত মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করবে এবং যত মানুষ দুনিয়া থেকে বিদায় নেবে সমস্ত মানুষের তালিকা আল্লাহ পাক এই রাতের বেলাতে করে থাকে। এরপর নবী আমার বলেন, আফিহা তুরফাউ আমালুহুম, এই রাতের বেলায় এমন বিশেষ ফজিলত রয়েছে, এমন গুরুত্ব রয়েছে। আল্লাহ নবী বলেন, এই রাতের বেলায় দুনিয়ার মানুষ যখন আমল করে, নেক আমল হোক বদ আমল হোক, এই সমস্ত আমলগুলোকে আল্লাহর সামনে হাজির করা হয়। এই রাতের বেলাতে বান্দার আমলগুলো হাজির করা হয় আল্লাহর সামনে। বান্দা যে আমল করেছে সারাটা বছর, যত রোজা রেখেছে, নামাজ পড়েছে, দান সদকা করেছে, অথবা যারা আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়েছে, জিনা করেছে, ব্যভিচার করেছে, চুরি করেছে, অন্যায় সম্পদ আত্মসাৎ করেছে, আল্লাহর নবী বলেন এই সব আমলগুলিকে এই রাতের বেলায় আমার আল্লাহর সামনে হাজির করা হয়। এরপর নবী আমার বলেন, আফিহা তানজিলু আরযাকুহুম, এই রাতের বেলাতে সারা বছর আল্লাহ পাক বান্দার জন্য যে রিজিক বরাদ্দ করেছিলেন, ওই রিজিকগুলোকে আল্লাহ পাক একটা তালিকা আকারে একটা ফেরেশতার কাছে পেশ করেন। আল্লাহ পাকের ফেরেশতা হযরতে মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি বান্দার উপরে বৃষ্টি বর্ষণ এবং রিজিক বণ্টনের দায়িত্বে নিয়োজিত আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা এক বছরের রিজিককে একটা তালিকা আকারে পেশ করে তার ফেরেশতার হাতে ন্যস্ত করে দেয়। এই হাদিসটা মিশকাত শরীফের 1305 নম্বর হাদিস। হাদিসটা অনেক লম্বা, কিন্তু আমি ফজিলত বোঝানোর ক্ষেত্রে সংক্ষিপ্ত আকারে হাদিসটাকে পেশ করলাম। অনেকে বলে থাকে যে শবে বরাতে এই সেই, এগুলো সব হলো বানোয়াট কথা। আল্লাহর কসম দিয়ে বলছি, প্রায় 15 থেকে বেশি হাদিস বর্ণিত হয়েছে, সহিহ হাদিস শবে বরাত সম্পর্কে, বারাত অর্থ মুক্তির রাত, এই রাত সম্পর্কে হাদিস বর্ণিত হয়েছে। সুতরাং শবে বরাতকে ফু দিয়ে উড়িয়ে দেওয়ার কোনো অপশন নাই। যারা বলেন যে শবে বরাত নাই, তাদেরকে বলতে চাই একটু কিতাবটা পড়েন, পড়ে দেখেন, আমল চুরি করে লাভ নাই, মরতে তো আমারও হবে আপনারও হবে, সুতরাং কি লাভ আমল চুরি করে? আমল করলে সওয়াব আছে, এগুলো দেখেন, মানেন, আমল করেন, ইনশাআল্লাহ পরকালে ফায়দা হবে। এরপরে আসুন শবে বরাতের আমল কি। অনেকে এখন প্রশ্ন করতে পারেন, হুজুর শবে বরাতের দলিল জানলাম, ফজিলত জানলাম, তাহলে এর রাতে আমরা কি আমল করব? আমল জানার দরকার আছে নাকি নাই? আছে। বিশ্ব নবীজি বলেছেন, মিশকাত শরীফের 1308 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফের 1388 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। আল্লাহর নবী বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন তোমাদের মাঝে শাবানের মধ্য রজনী হাজির হয়ে যাবে, শাবানের মধ্য রজনী উপস্থিত হয়ে যাবে, ফাকুমু লাইলাহা সুমু ইয়াওমাহা, তোমরা রাতের বেলায় নামাজ পড়ো, ওয়াসুমু ইয়াওমাহা, এবং ওই পরের দিন দিনের বেলায় তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম পালন করো। এখন প্রশ্ন হতে পারে, হুজুর আগে রাতের কথা আসলো কেন, পরের দিনের কথা আসলো কেন? ইসলামের পরিভাষায়, ইসলামের সিস্টেমে রাত আগে আসে, দিন পরে আসে। এজন্য বিশ্বনবী বলেছেন কুমু লাইলাহা, অর্থাৎ 14 তারিখের দিন যে রাত আসবে, এই রাতের বেলায় তোমরা কি করো? নামাজ পড়ো, আল্লাহ
আল্লাহর গোলামিতে দাঁড়িয়ে যাও, ওয়াসুমু ইয়াওমাহা, এবং পরের যে দিনটা আসবে শবে বরাতের দিন, ওই দিনে তোমরা কি করো? আল্লাহ সন্তুষ্টির জন্য সিয়াম পালন করো। এজন্য বিশ্বনবী বলেছেন ওয়াসুমু ইয়াওমাহা। এরপর নবী আমার বলেন ফা ইন্নাল্লাহা তানজিলু ফিহা বিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাআগফারা লাহু। বিশ্বনবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতের বেলায় বিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া, সূর্য ডোবার সাথে সাথে দুনিয়ার আসমানে চলে আসে। দুনিয়ার আসমান সব থেকে কাছের আসমান, একদম নিচে আল্লাহ পাক যা আরশে আজিমে অবস্থান করেন, আরশে আজিম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আসমানে চলে আসেন। দুনিয়ার আসমানে এসে আল্লাহ পাক বলতে থাকেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফারা লাহু, আসেনি কোন গুনাহগার বান্দা গুনাহ করতে করতে, নাফরমানি করতে করতে জীবনটাকে নিঃশেষ করে ফেলেছে, বরবাদ করে ফেলেছে, আসেনি কোন ক্ষমা প্রার্থী বান্দা, আমি আল্লাহ পাক তার জীবনের সব গুনাহগুলোকে maaf করে দেব। এরপর আল্লাহ পাক বলেন আলা মিন মুস্তারজিবিন ফাআরযুকাহু, আসেনি কোন অভাবী বান্দা যার রিজিক প্রয়োজন, তার খাবার প্রয়োজন, কষ্টে আছে দুঃখে আছে, এমন কোন বান্দা থাকলে আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি আল্লাহ তোমাকে রিজিক প্রদান করব। এরপর নবী আমার বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে থাকেন আলা মুবতালান ফাউআফিয়াহু, আসেনি কোন ব্যাধিগ্রস্ত বান্দা, হতাশাগ্রস্ত বান্দা, বিপদগ্রস্ত বান্দা, আমি আল্লাহর কাছে পানাহ চাও, আমি আল্লাহ পাক তোমাকে বিপদ থেকে উদ্ধার করে দিব। এরপর আল্লাহ পাক এভাবে আলা কাযা বান্দার যতগুলো বিপদ থাকতে পারে, বান্দার যত প্রয়োজন থাকতে পারে, সব প্রয়োজন সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডেকে ডেকে জিজ্ঞাসা করেন যে তোমাদের কার কি প্রয়োজন, আমি মালিকের কাছে তোমরা সাহায্য চাও, আমি মালিক তোমাদেরকে সাহায্য করব। হাত্তা ইয়াতলুআল ফাজর, এভাবে সকাল হয়ে যায়, সকাল পর্যন্ত আল্লাহ পাক এভাবে বান্দার কাছে কি করে? জিজ্ঞাসা করে, বান্দা আমার কাছে চা, কি প্রয়োজন আমার কাছে চা, আমি মালিক থেকে দান করব। এভাবে কি হজর হয়ে যায়। কিন্তু অনেক হতভাগা আছে এই রাতের বেলা, এই রাত যে কবে আসবে, কবে গেল, কিভাবে আসলো, কি আমল আছে কি না আছে, এগুলো সম্পর্কে জানে না। এই রাত তাদের বরবাদের সাথে কেটে যায়। বিশ্বনবী অন্য হাদিসের মধ্যে বলেছেন যে বান্দা শবে বরাতের রাতের আমল থেকে গাফেল হয়ে গেল, শবে বরাতের রাতের বরকত থেকে বঞ্চিত হয়ে গেল, সে পৃথিবীর সব কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। এজন্য ভাইরা আমার, আমাদের সামনে আসন্ন রবিবার, এই যে সামনে আসতেছে এই সপ্তাহে 25 তারিখ দিন যায়, যে রাতটা আসতেছে, এই রাতের বেলায় এই বরকতময় রাত আমাদের সামনে আসতেছে। সুতরাং আমি বলতে চাই আমাদের কারো কাছ থেকে যেন এই রাতের বরকত না চলে যায়, এই রাতের বরকত থেকে যেন আমরা বঞ্চিত না হই। আল্লাহ পাক আমাদের সবাইকে এই রাতের আমল করে তার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন। সকলেই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল